এই যে বিএসএফ কে আমরা জমি দিচ্ছি, এই জমি সবটা তো সরকারের হাতে নেই, জনগণ তো দিচ্ছেন। তারা দেশকে ভালোবাসেন, তাদের কাছে পারচেজ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হ্যান্ড ওভার করে দিচ্ছে ভারত সরকারকে। জমি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ ভারত সরকার দিচ্ছে। অর্থাৎ কর্মসংস্থানমুখী, শিল্প বান্ধব এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে এবং যে শিল্পকে দেখে প্রচুর অনুসারী শিল্প আসবে। এই ধরনের কোনো উদ্যোগ নিলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জনগণ এগিয়ে আসবে। তার জন্য সিপিএম এর মতো সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো গুলি চালনা করতে হবে না, কারো মাথায় লাঠি মারতে হবে না, অথবা মমতা ব্যানার্জির মতো সব তালা চাবি লাগিয়ে রাখতে হবে না। এই দুটোই কিন্তু মানুষ বিরোধী। 14ই মার্চ 2007 গুলি চালানোরও মানুষ ঘৃণা করে, বিরোধিতা করে। আর মমতা ব্যানার্জি যেভাবে শিল্পপতিদেরকে বলে দিয়েছিলেন যে চলে যান, নিজেরা বুঝে নিন, আমি এসব পারবো না, এটারও বিরোধী। এই সরকারের এই অল্প সময়কালে হসপিটাল নির্মাণ, রেলপথ সম্প্রসারণ, জাতীয় সড়ক সম্প্রসারণ, বিএসএফকে জমি দেওয়া অথবা নতুন কোনো সরকারি পরিকাঠামোগত কাজ করার ক্ষেত্রে আমি নিজে দেখছি পশ্চিমবাংলার জনগণ এগিয়েছে। নির্ধারিত মূল্যে জমি নিজেরাই দিয়ে যাচ্ছেন। তার জন্য কোথাও সিপিএম এর মতো পিঠে গুলিও করতে হচ্ছে না, আর মমতা ব্যানার্জির মতো লাল ফিতার বাঁধনে ফাইলগুলোকে আলমারির ভিতরে লুকিয়েও রাখতে হচ্ছে না। আপনার সদিচ্ছা, আপনার মানুষের প্রতি ব্যবহার এবং গোপনীয়তা না রেখে মানুষের কাছে সবটা সামনে নিয়ে গেলে পশ্চিমবাংলার জনগণ বেকারত্বের হাত থেকে মুক্তি চায়। তারা বিজেপি শাসিত রাজ্যের উন্নয়ন দেখে, কারণ বাঙালির তার সবচেয়ে বেশি পর্যটন প্রিয় বাঙালি, তারাই পর্যটক, ভরিয়ে দেয় দুর্গাপূজার সময়, শীতের সময় এবং সামারের সময়ও চলে গেছে। অনেক জায়গায় দেখবেন সিমলা, দেরাদুন, মুসৌরি ভর্তি বাঙালি। স্বাভাবিকভাবে তারা যখন অন্য রাজ্য থেকে ফিরে আসে আমাদের কাছে বলে যে কি দেখে এলাম, গুজরাট কি করে দিয়েছে, উত্তরাখণ্ড কি হয়ে গেছে, ইউপি কিভাবে দাঁড়িয়ে গেছে, পুনে নাগপুর কোথায় চলে গেছে, এই অল্প দিনে 2 বছরে উড়িষ্যা কি করে দিল, দুটো সিটি এক হয়ে গেছে আপনার ভুবনেশ্বর কটক, আর ভুবনেশ্বর পুরী এক হওয়ার পথে, আরবানাইজেশন, এত ছোট ইন্ডাস্ট্রি জাতীয় সড়কের দুপাশে। তা আপনাদের পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না কেন, হলো না কেন? অতএব জমি কোনো সমস্যা নয়, নিশ্চিন্তে থাকুন। কথা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। বিগত সরকারের আমলে কিছু আর্থিক অনুদান বিভিন্ন ক্লাবকে দেওয়া হতো। নতুন সরকারের পরিকল্পনার মধ্যে কি সেই আর্থিক অনুদানের বিষয়টি রয়েছে? ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে,
প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। অতএব আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আর রিগার্ডিং দুর্গাপুজো, এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা আমি করব, তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আমার হাতেই আছে, আমার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি এটা সাংস্কৃতিক দপ্তরের মধ্যে পড়ে, আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।